এবার সংক্ষিপ্ত আলোচনা। আমাদের নীতি নৈতিকতা কাফিরদের সদৃশ্য হয়ে গিয়েছে। আমরা কোথায় চলে গিয়েছি? এটা একটা কিয়ামতের ভয়াবহ লক্ষণ। আসলে বলা হয়েছিল যে কিয়ামত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ছিল এই যে দুই আঙ্গুল একত্রিত করলে এক আঙ্গুল থেকে আর এক আঙ্গুলের যতটুকু দূরত্ব, এতটুকু বলা হয়েছিল। আর কিয়ামতের আলামতের প্রথম এবং প্রধান আলামত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। তিনি নিজেই বলছেন যে প্রথম কিয়ামতের আলামত হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কিয়ামতের প্রকালে বের করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগমন ঘটিয়েছেন। যাই হোক, অনেকগুলো আলোচনা করা গিয়েছে, তার একটা আলোচনা করতে হয় এই যে আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ, আখলাক, চরিত্র কোনোটাই মুসলিমের পরিচয় বহন করে না, কোনোটাই না। আপনি যদি একটার পর একটা মিলাতে থাকেন, নিজের আকল দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের যৎসামান্য জ্ঞান দিয়ে যদি আমরা মিলাতে থাকি, তাহলে আমরা একজনও টিকতে পারবো না। এটাই চূড়ান্ত কথা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের শেষ জামানায় ৯৯৯৯ জন লোক হবে জাহান্নামী। এই হাদিস খতিয়ে দেখলেও বোঝা যায় আসলে টিকার মতো মানুষ খুবই কম, খুবই কম। নামে ধামে যদি মুসলমানিত্ব ধরেন তাহলে ওই সেই জামানায় আব্দুর রহমান, আবু তালেব এরাও খারাপ ছিল না। তারাও কাবার গিলাফ ধরে কাঁদতো, আমার দোয়া কবুল করতে হবে, কারণ এতগুলো ধর্মকে ওরা এক করে দিচ্ছে এবং সমাজকে তারা ফাটল ধরাচ্ছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীগণ, গুটি কয়েক অনুসারী, তারাও কাবার গিলাফ ধরে কেঁদেছিল। আজকেও মাজারের গিলাফ ধরে কাঁদে, আজকেও কাবার গিলাফ ধরে কাঁদছে যে সমাজ ধ্বংস করলো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ ক্ষমা করার মৌলিক সূত্রটা কি সেটা কেউ খোঁজে না। আগে মৌলিক সূত্রটা খোঁজেন যে আমাদের ভুলটা কোথায়, আমাদের যে অপরাধগুলো এগুলো আমাদের মীমাংসা করছি না কেন। আমাদের নামের সাথে কোনো অপরাধ নয়, আমাদের কর্মের সাথে অপরাধ। আবু দাউদের একটা হাদিস বলা হয়, প্রায় বলি আমি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহুম। কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো ব্যক্তি যদি অন্য কোনো জাতি, অন্য কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, তার নীতি নৈতিকতা, তার আদর্শ ধারণ করে, তাহলে সে তাদের একজন বলে গণ্য হবে। এখন আপনি আর আমি ভাবি যে আমরা কোন পথের পথিক, এতে এতটুকু ভাবলেই আমার মনে হয় যে আমরা সঠিক পথটা পেতে পারি। আমি সময় সাপেক্ষে আসবো সামনের দিকে ইনশাআল্লাহ। বিগত একটি মহান দিন গিয়েছে, কোরবানির আইমে তাশরিকের দিন গিয়েছে। তারপর থেকে এই ঈদের নামে, আনন্দের নামে যে অশ্লীলতা, যে বেহেয়াপনা, যে নোংরামি চলছে সমাজে, বিবাহের নামে, বেড়ানোর নামে যেটা চলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কুরবানির সবচেয়ে পরের কথা, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু নীতি নৈতিকতা, এতটুকু আদর্শই ধারণ করে যথেষ্ট হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এই দাবি করো, তোমরা এমন দাবি করছো তো যে আমরা ঈমান এনেছি, শুনে রাখো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিও না। সারাদিন সারা রাত ইহুদি নিসারাদেরকে গালি দিচ্ছেন আর তাদের আদর্শ নিয়ে লাফাঝাপা করছেন। এখন বলেন, গালি দেওয়ার মাঝে লাভ কি হলো? আর তাদের আদর্শ নৈতিক নীতিকতা, তাদের যে চরিত্রটা আপনার ভিতরে বিদ্যমান, মুসলিমদের ভিতরে বিদ্যমান, সেটা কি হবে? তা আল্লাহ কিভাবে নিলেন? আসলে মুসলমান ওইভাবে বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করবে পায়ের জুতার সঙ্গে জুতার যেভাবে মিল হয়, ঠিক ওইভাবে তারা মিল রেখে তাদের সঙ্গে পথ চলবে।
মানুষ তার মায়ের সঙ্গে জেনা করতেও দ্বিধাবোধ করবে না। এটা হচ্ছে তো, এটা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু ওয়াসতাতান লিয়ুরামালাহুম, যেদিন মানুষকে বের করানো হবে বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্ত অবস্থায় যেদিন মানুষকে বের করানো হবে, সেদিন কি হবে? তাকে তাদের কৃতকর্মের কারণেই বের করানো হবে। এই অত্র আয়াতটা কিভাবে নেবেন? ইয়াউমাইজিন, তার আগে একটা আয়াত, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সেদিন জমিন বের করে দিবে, দিয়ে বলবে আমার উপরে এই কাজ করানো হয়েছে। তুমি তো জমিনের বাহিরে যা কোনো কাজকর্ম করতেছো না, তোমার পায়ের তলার মাটিটাই তোমার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রদানের জন্য। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার পায়ের নিচের মাটিটা তোমার বিরুদ্ধে। যেই জমি নিয়ে ঝগড়া করছো সেটা তোমার বিরুদ্ধে। যেই জমি নিয়ে বরত্ব করছো আমি এত 100 বিঘার সম্পত্তির মালিক, সেটা তোমার বিরুদ্ধে। সেদিন তোমার কি হতে পারে? সেদিন আল্লাহ কারো প্রতি অনুপরিমাণ, জাররা পরিমাণ অবিচার করবেন না। অনু এবং জাররা বলতে আপনারা কিভাবে নেন? সরিষাকে পিষে যে দানা হয় সেটাকে নেন? হ্যাঁ, এটাকেই নেন। আর আমি মাঝে মধ্যে বলি, এখানে যদি একটা ফুটা থাকে, 1 ইঞ্চি একটা ফুটা থাকে ওয়ালের, আর যখন সূর্য বিকাল দিকে চলে যাবো বা 3টা বাজবে, এই সূর্য দিয়ে একটা, এই ফুটা দিয়ে একটা আলোর ছটিকা বের হবে। তো যখন ওই আলোর ঝটিকাটা বের হবে এই দিক দিয়ে, ওই আলোটাতে দেখবেন কি যেন একলা পতঙ্গ উড়াচ্ছে, কীট পতঙ্গ উড়াচ্ছে। এটাকে আমরা অনুপরিমাণ বলি। এই অনুপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অন্যায় অবিচার করবেন না। ওই অনুপরিমাণ যদি কল্যাণমূলক আপনি কাজ করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ বলা সহজ। তারপরে বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অনুপরিমাণ যদি আপনি অপরাধ করেন, সেটাও আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করে রেখে দিয়েছেন। এখন বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? খুব কষ্ট লাগে। সামাজিক অবক্ষয় এমনভাবে, আমি জানি না, আমার বসবাস এখানে নয়, যদি না থাকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি নিজের এলাকার কথা বলি, নিজের পাড়া, নিজের গ্রামের কথা বলি। এমন কোনো ঘর নেই যে ওই যে কি বলে বক্স, ডেকসেট না কি বলে এটাকে, বড় একটা অনেক বড় মাইক লাগা থাকে। পরিস্থিতি এতটাই অনুকূল, জমিনটা কাঁপতেছে, উপরে ছাদ কাঁপতেছে। আমি যে রাস্তা দিয়ে বাড়ি ঢুকি, সে রাস্তা দিয়ে যাব তো 15 দিন যাব তো আমি হাঁটিনি, বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতেছি। 15 দিন, আজকে হলে 15 দিন, আজকে ধরা। একটা বিয়ের অনুষ্ঠান 5 দিন করে ধরলাম, 3টা বিয়ের অনুষ্ঠান। এখানে একটা, এটা শেষ না হতে হতে এখানে একটা শেষ হতে না হতে এইখানে একটা, মানে যেদিক দিয়ে যাই ওই রাস্তাতেই আমার অনুষ্ঠানগুলো। আর একটা বক্স, সাউন্ডবক্স আমার 1 মাথার চেয়েও বড় হবে। কেন বলবো না বলেন? যাদের মেয়ের বিবাহ, তার মুখে দাড়ি নাভি পর্যন্ত, মসজিদে নামাজ পড়তেছে, আর জমিন কাঁপাচ্ছে ডেকসেট এবং বক্স দিয়ে। তা আমি বললাম, আজকে যখন ডেকসেট এবং বক্স বাজানো হচ্ছে, যেদিন মেয়েটা তালাক হবে সেদিন তুমি এই ডেকসেটটা বাজিয়ে তালাক নিতে হবে। বিবাহ একটা জোড়াবন্ধনের অনুষ্ঠান, আর তালাক একটা ছিন্ন করার অনুষ্ঠান। তালাক একটা আল্লাহর বিধান, আর বন্ধন করাও আল্লাহর একটা বিধান। আজকে তুমি বক্স বাজাচ্ছ, ডেকসেট বাজাচ্ছ, যেদিন মেয়েটার তালাক হবে কোনো কারণবশত, সেদিনও ডেকসেট বাজাতে হবে। কারণ তোমার চরিত্রটা হচ্ছে হিন্দুদের মতো, জন্ম নিলেও বক্স বাজাতে হবে, মাইক বাজাতে হবে, বিবাহ দিলেও তোমাকে বক্স বাজাতে হবে, তুমি যেদিন মরবে সেই দিনও তোমাকে ঢোল বাজাতে হবে। তো এতক্ষণ যে আমি কোরআন আয়াত পড়লাম, আর হাদিস একটা পড়লাম, মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করে তাদেরই অংশ। একজন
বলে গণ্য হবে। এখন বলেন যে নাভি থেকে দাড়ি যারা আছে এই ব্যক্তিটা কার অন্তর্ভুক্ত? হিন্দুর অন্তর্ভুক্ত। তিন চারটা মুরব্বী লোক মসজিদে নামাজ পড়ছে আর ওইখানে ভূমিকম্প উঠে দিয়েছে। এদিকে আমাদের একেবারে পণ্ডিত পাড়া থেকে হাটখোলা স্কুল থেকে শুরু করে ওই পাশে হচ্ছে মালোর পুল বলে এটা যেটাকে বিন্যাকুড়ি রোড যাওয়া পর্যন্ত বাংলা বাজারের লোকজন বলতেছে এটা কি একটা অবস্থা, রাত 2টা 2:30 নাই, ঘুম অবস্থা হারাম করে দিয়েছেন। এটা আমার জায়গা থেকে বললাম, আরও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় হচ্ছে এগুলো, আমরা তো দেখছি স্বচক্ষে। ঈদের পর থেকে শুরু হয়েছে। আর এক দল কি বলে আপনি তাদেরকে ভাষা কি ভাষা প্রয়োগ করবেন নেই। ওই যে কি বলে আপনার পিক আপ ভাড়া করেছে আর ওখানে বক্স দিয়েছে, বলে কার সন্তান বলেন তো? ওই আব্দুর রহমান, ওই আব্দুল মালেক, ওই আব্দুল খালেক, এই ধরনের সন্তানগুলো ওই ডেক্সের তখন আগে দিয়ে চলছে। এগুলো কার সন্তান বলেন? কিয়ামত কারাটা কি আনছে? ইহুদি। কিয়ামত ছনিকটে কে নিয়ে আসছে? হিন্দুরা। কিয়ামত ছনিকটে কে ডাকে নিয়ে আসছে? খ্রিস্টানরা। আরে ওরা ওই নৈতিকতার মানুষই, ওরা করতেই পারে। কিন্তু রসুল যে কথাগুলো বললেন, আল্লাহ যে কথাগুলো বললেন, সেটা কাকে বললেন? আমার উম্মত এলা ঘটাচ্ছে এদের কারণে। এই অনুষ্ঠান শেষ হতে না হতে এটা মেয়ের বিবাহ। এই অনুষ্ঠান শেষ হতে না হতে আরেকজনের কথা বলি। সারাটা দিন মানে বলতেও লজ্জা লাগে, সারাটা দিন মোবাইলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনতেছে, নামাজ পড়তেছে সারাটা দিন রাত। আবার ওই বাড়িতে ওই যে বেহাপনা হাফেজগুলো আছে না, যেগুলো বাড়িতে মহিলাদের করিয়ানার শিক্ষা দেয় সুর তাল দিয়ে, এগুলোকে আমি বেহাপনা করিয়ানা বলি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমি। ওগুলো হারাম, চিরতরে হারাম, টোটালি হারাম। ওদের কাছে কোরআন শিক্ষা টোটালি হারাম। ওটা পরপুরুষ, মাহারাম নয়। মাহারাম মানেন স্বামীকে যতটা মূল্যায়ন করেন তার চেয়ে ডবল 1000 গুণ মূল্যায়ন করে ওই হাফেজকে। সামনে বসিয়েছে ওই কিস্তের মহিলাগুলোর মতো, আর ওইখান থেকে ঠোঁট নড়া দেখছে, কোরআন শিক্ষা দিচ্ছে। টোটালি হারাম। কোরআন যদি শিখতেই হয় মহিলা হাফেজকারী দিয়ে শিখতে হবে। ওলা পেট পূজারি হুজুর, চিরদিনের জন্য হারাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, এটা সাহাবীগণের জামানায় ছিল না, কোনো জামানায় ছিল না। এটা আমাদের জামানায় এসেছে এ ঢং। চিরদিনে হারাম। বেদাত আর কুফরি বলে কোনো কথা নাই, ওটা হারাম, টোটালি হারাম। স্ত্রীকে পাঠিয়েছেন কি আপনি দায়ুস, আপনার জন্য জাহান্নাম চূড়ান্ত। কোরআন পড়া শিক্ষা গেল চূড়ান্ত। ওই বাড়িতে কোরআন শিক্ষা দিচ্ছে ওই এক হাফেজ, আবার ওই বাড়ির মালিক সারাদিন সহিহ আকীদার বক্তা শুনছে। আবার মেয়ের বিবাহ লাগছে, এই বক্স এখানে শেষ কাজ, ওই বক্স নিয়ে গিয়ে ওর খুলিতে বসাইছে, ফের মসজিদে নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, এরা মুশরিক। মুশরিক বলতে কি বোঝেন? খালি মূর্তি পূজার নাম মুশরিক নয়, আর শুধু খাম্বা পূজারীর নাম মুশরিক নয়, যারা নিজের প্রবৃত্তির পূজা করে তারা হচ্ছেন মুশরিক। কি বুঝলেন? কোথায় যাবেন আপনি? আমি কোথায় যাব? কান তো ঝালাপালা। যে রসুল বাজনা শুনে কানে আঙ্গুল দিয়ে বলছেন হে আব্দুল্লাহ বিন ওমর এখন কি আওয়াজ শোনা যাচ্ছে? জি না আল্লাহ রসুল, এখন শোনা যাচ্ছে না। কান থেকে আঙ্গুল সরিয়ে ফেললেন। এই কথা বলতে, এই হাদিস বলতে গিয়ে এক অজ্ঞতা ব্যক্তি বলছেন যে আল্লাহ রসুলের শোনা যায় না, অথচ আব্দুল্লাহ বিন ওমরের শোনা যায়। আরে মানুষ বড়ই তর্কবাস। আব্দুল্লাহ বিন উমারের ছেলে, বয়স 7 থেকে 6, ছোট মানুষ, তারপর ইসলামের কোনো বিধিবিধানে জারি হয় নাই। এই মন ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে ঘুরছে। আব্দুল্লাহ বিন ওমর তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তারপর ইসলামের কোনো বিধিবিধান নাই। জি না আল্লাহ রসুল কিছু শুনে পাচ্ছি না। কোন বাজনা? না শুনে পাচ্ছি না। আঙ্গুলটা সরে দিলেন।
আর সেই বাজনা মুসলমানের ঘরে বাজাচ্ছে জমিন কাঁপিয়ে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতেই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, সাক্ষ্য প্রদানের জন্য। ওই আব্দুল গনি, আব্দুল বাকি আর ওই হমুক আর তমুক সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা মনে রাখবেন। ওটা চলল 5 দিন, ওটা চলল 5 দিন, রাত 3টা নাই 4টা নেই ফজর নাই চলছে। আরও মজার ব্যাপার, রাত যখন বাজে 12:30 কি একটা, তখন ওই বাড়ির ব্যক্তি আমাকে খুব ফোন দিয়েছে গরু জবাই করার জন্য। কী অবস্থা একটা জানেন। তারপরে যখন ফোন রিসিভ করে নিয়ে আমার দরজায় গেছে, কোনো সারা শব্দ আসেনি, খালি এতটুকুই বলছি, কোনো হিন্দুর সংস্কৃতির পরিবারে আমরা কোনো কাজে যাই না। কি বুঝলেন? বুকে পাটা থাকতে হবে, পাটা। একাই থাকতে হলে কী হবে দেখা যাবে, পরে হবে সেটা জানি না, ওটা নিয়ে ভাবি না, কখনোই ভাবি না। আমাকে বয়কট করার কোনো সমস্যা নেই, তাদেরকে বয়কট করার সামর্থ্য আমাদের নেই, কারণ তারা সবাই এরকম। মসজিদের মোতাল্লিকে, মসজিদের ইমামকে আর মসজিদের সর্দারকে সবারই অবস্থা এক। যদি বাড়িতে বিবাহ লেগেছে তখন বোঝা যাবে মাহারাম আর নন মাহারামকে পরিস্থিতি সবই অনুকূল, একেবারে একাকার হয়ে গিয়েছে নারী পুরুষ, খুব পরিস্থিতি খারাপ। যথাসাধ্য চেষ্টা করবেন, প্যান্ডেল তৈরি করলো ভাগ করবেন, নারীরা বসবে এখানে মহিলারা বসবে, হোক এখানে 2টা টেবিল বসান, এদিকে 2টা টেবিল বসান, সিরিয়ালে থাকেন, এটা করবেন সব সময়ের জন্য। মুসলিম মানে কি জানেন? বীর পুরুষের জাতি। মুসলিম মানে কি জানেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ নত হব, পৃথিবীর কোনো মতাদর্শের কাছে নয়, এটাকে মুসলিম বলা হয়। ওটা গেল 5 দিন। তারপরে আর এক ছেলের বিবাহ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, বুধবার থেকে শুরু হয়েছে, আজকে শুক্রবার জুমার দিন। পরিস্থিতি এতটাই, আর আমি ওই দিক দিয়ে যাওয়া আসা করছি, রাস্তা বদল করে কী লাভ? কান তো বদল করার কোনো পরিস্থিতি নেই, আমরা তো আর কানে শেপল দিতে পারতেছি না। তাই এই একটা উপমা এই কারণে দিলাম, প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যাচ্ছি, আমাদের কর্মসংস্থা যেখানে, ওখানেও যাচ্ছি, যেখানে আত্মীয়র বাড়ি যদি দাওয়াত খেতে যাচ্ছি ওখানেও যাচ্ছি। গত বৃহস্পতিবার গেলাম আমি শান্তিরবাজার, আমার শ্বশুরবাড়ি গেলাম, ওখানে যেয়ে দেখছি, বের হলাম, পাশে দেখছি প্যান্ডেল পুন্ডেল, কী ব্যাপার, বিবাহ। আর অবস্থা খুব জটিল মাইকের। এগুলো আগে, আজ থেকে 10-15 বছর আগে আমরা জানতাম হিন্দুদের বাড়িতে ঢোল তবলা বাজত। তো এখন তো হিন্দু আমরাই হয়ে আছি, কোথায় যাবেন? এটাই কিয়ামতের আলামত। অতএব কোরআন এবং হাদিস ফলো যদি না করেন, কিয়ামতের দিন ওয়াল্লাহি কেউ ছাড় পাবো না আমরা। মানুষ মানে ভুল থাকবে, তবে এমনটা নয় যে আমরা অন্যের সাদৃশ্য অবলম্বন করে নিজেকে অমুসলিম পরিচয় দেব, এটা মাথায় রাখবেন। যথাসাধ্য বাধা প্রদান করার চেষ্টা করবেন, যথাসাধ্য নিজেকে বাঁচার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো। আল্লাহ বলছি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা বাঁচো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই আহলিকুম শব্দটা নিজের পরিবার হবে, এবং যদি তোমার ক্ষমতা সাধ্য থাকে তাহলে তোমার পাশে যে প্রতিবেশীরা রয়েছে তাদেরকে দাওয়াতের মাধ্যমে বাঁচাও। যার এই জাহান্নামের ইন্ধন হবে তুমি মানুষ হবে এই জাহান্নামের ইন্ধন, এবং পাথর হবে এই জাহান্নামের ইন্ধন। তুমি যার পূজা করো সেও হবে জাহান্নামের ইন্ধন। অতএব জাহান্নাম থেকে বাঁচতে হবে মানুষ, না হলে কিয়ামত খুব নিকটে। আর কিয়ামত তো প্রতিদিনই হচ্ছে, যেই মানুষ যেদিন মরছে তার কিয়ামত সেদিন হচ্ছে। আর চূড়ান্ত কিয়ামতের দিন মানুষকে বিক্ষিপ্ত অবস্থায় আল্লাহ বের করে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথ এবং মতের উপর থাকার এবং অন্যের সাদৃশ্য অবলম্বন করার যেন আমাদেরকে উপায় করে না দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা অন্যের সাদৃশ্য থেকে বাঁচতে চাই। আমাদের ইসলামের যে সাদৃশ্য, যে কৃষ্টি কালচার রয়েছে, এখানে আমরা থেকেই জীবনযাপন করতে চাই। প্রতিপালক, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন কিয়ামতের আলামত হিসেবে বিবেচিত না হই প্রতিপালক, সেই দোয়া তোমার দরবারে করি। সকলে